হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখাবো মুরগির মাংস ভুনা। এক্ষেত্রে আমি যে সকল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সেগুলো হচ্ছে হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, মরিচের গুঁড়ো হাফ টিস্পুন, আদা বাটা হাফ টিস্পুন, সল্ট হাফ টিস্পুন, ধনিয়া গুঁড়ো হাফ টিস্পুন। এই ইনগ্রেডিয়েন্টস গুলি দিয়ে আমি মাংসটা মাখিয়ে রাখবো জাস্ট ফর 20 মিনিটস। এছাড়া আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু লেবুর রস। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলি দিয়ে মাংসটা আমি মাখিয়ে নেব এবং ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, মাখিয়ে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন। এই পর্যায়ে আমি তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। নেড়ে চেড়ে ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার ট্রাই করছি যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়। পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমি আদার্স যে ইনগ্রেডিয়েন্টস গুলি আছে, অর্থাৎ কারিতে আমরা যে ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করব সেগুলো আমরা এই পর্যায়ে অ্যাড করে নেব। পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে, এই জন্য আমি আদার পেস্ট দিয়ে দিলাম হাফ টিস্পুন। হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার আগে আমি এখানে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ টিস্পুন। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো 1 টিস্পুন। এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়োটা একসঙ্গে ব্যবহার করেছি। আমি অ্যাড করে দিচ্ছি জিরা বাটা হাফ টিস্পুন। পাউডার ইউজ করলেও কোনো প্রবলেম নাই, যার যেটা অ্যাভেলেবল সেটাই করতে পারেন। এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা প্রপারলি কষানো না হলে কখনোই তরকারির ভালো টেস্ট আসবে না। সো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুটা সল্ট অ্যাড করে দিলাম এবং নেড়ে চেড়ে দিয়ে যে পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো না হয় আমি ওয়েট করেছি এবং এটা আমি স্কিপ করাইছি, এটা আমি স্ক্রিনে দেখাই নাই, বাট এখানে আমার একটু সময় লাগছে, ধরেন 5 মিনিট। এবার আমি মাংসটা অ্যাড করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সকল ইনগ্রেডিয়েন্টস গুলা। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত ভালো আসবে। সো আপনারা ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়ার ট্রাই করবেন। আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়েছে। আমি পানি অ্যাড করে দিলাম। এখানে আমি পানি অ্যাড করেছি আমার কাপের প্রায় 1.5 কাপ। এবার আমি নেড়ে চেড়ে দিলাম এবং এরপর আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর চলে এলাম, ঢাকনা তুলে আমি তরকারিটা একটু নেড়ে দেব। আবার আমি ঢেকে দিলাম। এরপর আমি চলে এলাম প্রায় 20 থেকে 30 মিনিট পর। এই পর্যায়ে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই হচ্ছে আমার তরকারিটার ফাইনাল লুক।